পরবর্তীতে আমরা টিভিতে দেখি যে আসলে বিডিআর আর সেনাবাহিনীর চাল ডালের ডাল ভাতের এরকম একটা খবর তারা কমিশনের পান, টাকা। তো এই যে এই কমিশনের টাকা দেখেন এখনও কিন্তু দেশবাসী এই সেনাবাহিনীর সদস্য যারা অফিসার যারা ওনাদেরকে এখনও মনে করে, কারণ বিগত সরকার এই জিনিসটাকে ওই সময় 2 দিনে এত বেশি পরিমাণে মানুষের ভিতরে ইস্টাবলিশড করেছে। আসলে এই টাকাটা কত টাকা, 2,000-3,000 টাকা, 2-3 হাজার কমিশনের টাকার জন্য একজন অফিসারকে এভাবে অফিসার বাদ দিলাম আমি, একজন মানুষকে মানুষ এভাবে নৃশংসভাবে হত্যা করে কিনা। তার মানে এটা সম্পূর্ণ পরিকল্পিত বা এটা আপনি যদি ঘটনার পুরো মোটিভ দেখেন এটা একেবারে পরিকল্পিত। আমরা সবাই তো চাকরি করি কোনো না কোনো জায়গায়, আমি কি আমার অফিসের কোনো ডিপ্রাইভেশনের কারণে আমি আমার বসরে ধরে মেরে ফেলবো, আমি আমার বসের ফ্যামিলির প্রতি অত্যাচার করব, আমি বসরে পুড়িয়ে ফেলবো? এই টাইপের নৃশংসতা তো কখনোই। আচ্ছা, যখন আপনি শুনলেন বাইরে থেকে যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তখন আপনার মানসিক অবস্থা কেমন ছিল? আমার মানসিক অবস্থা আসলে আমি বুঝতেছিলামই না যে এই টাইপের তো হওয়ার কথা না, কারণ আমি যদি ওইখান থেকে না বের হতাম, আমি ওই দিন সকাল 8টার সময় বের হয়েছি ওইখান থেকে। তো পরবর্তীতে আমার বাবা, আমরা প্রথম 2 দিন টিভিতেই খোঁজাখুঁজি করি যে যেহেতু উনি বিডিআরের কেন্দ্রীয় সুবেদার মেজর ছিল, বিডিআরের এই যে টিমটার সকল কর্মকাণ্ডে, কারণ প্রথম 2 দিন কিন্তু সব ঘটনা বা একদিনে খুব পজিটিভ ছিল। আমরা দেশবাসী মনে করছে আহারে আর্মি অফিসাররা এত ক্ষতি করলো, এত ইয়ে করলো, এই সিম্পিতিটা কিন্তু মানুষের ছিল। হ্যাঁ, মিডিয়া দিয়ে কিন্তু এই সিম্পিতিটা ক্রিয়েট করছে। তো পরবর্তীতে আপনি দেখেন পরের দিন যখন ডেড বডি বের হওয়া শুরু করলো, তখন কিন্তু আস্তে আস্তে মানুষের চেঞ্জ হলো। আর আমরা আমার বাবাকে তো আমরা ওই দিনের ওই গন্ডগোলটা যখন থেকে শুরু হয়েছে এরপর থেকে আমার বাবার মোবাইল বন্ধ ছিল। তা আমরা প্রথম 2 দিন তো টিভিতে দেখলাম যে আমার বাবাকে দেখা যায় কিনা, কারণ টিমের প্রতিনিধি হিসাবে তো ওনাকে কেন্দ্রীয় যেহেতু দেখা তো যাওয়ার কথা, ওই টিমে তো উনিও নেতৃত্ব দেওয়ার কথা। পরবর্তীতে এই 2 দিন পরে এইবার আমরা আবার খোঁজা শুরু করলাম, যে যখন পরের দিন আপনার সবাইকে বলে দিল যে ফিলখানা থেকে বের হয়ে যেতে, চলে গেল না পরের দিন। তো এরপরে আমরা মনে করলাম হয়তো কোথাও না কোথাও বের হয়ে গেছে বা কিছু হয়েছে। ঢাকায় এমন কোনো হসপিটাল নাই আমরা যেখানে আমার বাবাকে আমরা খুঁজি নাই। আমরা এইভাবে খোঁজার পরে প্রতিদিন সকাল 8টা থেকে রাত্রের 2টা-3টা পর্যন্ত আমরা আমার বাবাকে খুঁজতাম। এরপরে 7 দিন পরে আমার বাবাকে আমরা ঢাকা মেডিকেলের মর্গে পাই। তখনই আমরা শিওর হই যে না, আমার বাবা মারা গেছে। এতটা সময় কেন লাগলো? উনি গণকবরে ছিল। একেবারে শেষে যেই গণকবরটা হয়েছে ওই গণকবরে উনি ছিল।